কৃষ্ণ হরিবল সুদীগুর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি এ কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করিবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব জীবের স্বরূপ ধর্ম নির্ণয় এবং যা জীবের একান্ত প্রয়োজন। জীবের স্বরূপ ধর্ম কি, যা চৈতন্য চরিত্রামৃতে মহাপ্রভু তিনি সম্বন্ধ প্রয়োজন অবিদয় তত্ত্ব সম্পর্কে বর্ণনা করেছেন, যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, যা জানলে জীবের পরম কল্যাণ হয়। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সম্বন্ধ তত্ত্বের তিনটি বিষয়ের পৃথক পৃথক শিক্ষা আছে: ভগবান বা প্রভুত্ব, জড়জগৎ বা মায়িক তত্ত্ব এবং জীব বা অদীন তত্ত্ব। এই তিন তত্ত্বের পারস্পরিক সম্বন্ধই সম্বন্ধ তত্ত্ব বলা হয়। আর সম্বন্ধ তত্ত্ব সাম্যক্যভাবে জানতে পারলে সম্বন্ধ জ্ঞান হয়, যা থেকে সমগ্র বিশ্বে জগতের যে সৃষ্টি প্রলয় হয়, তিনি ব্রহ্ম এবং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সমগ্র বিশ্ব এবং সমস্ত জীবের যে নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ থাকায় তিনি মূলতই সম্বন্ধ তত্ত্ব। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের স্বরূপ যা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, যে স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর, অদ্বিতীয়, নন্তজ আত্মজ রসিক শেখর, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি এক অদ্বিতীয়, অনাদির আদি, সর্বশক্তির সর্বকারণের পরম কারণ এবং তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতারের আধার, সর্বাকর্ষক ঐশ্বর্য এবং মাধুর্য একমাত্র নিলয়, মায়া জীব শক্তির একমাত্র আশ্রয়। মায়া ও জীবের আশ্রয় হয়ে সর্বদা সুন্দর রূপে তিনি এক স্বতন্ত্র স্বরূপ। তার অঙ্গ কান্তি সুদূরবর্তী হয়ে নির্বিশেষে ব্রহ্মরূপে প্রতিভাত হয়। তিনি জগৎ ও জীবের সৃষ্টি পালনকারী জগৎ প্রবিষ্ট পরমাত্মারূপী ঈশ্বর তত্ত্ব। তার শক্তি প্রকাশ বিলাস নিত্য ও অনন্ত। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ষড় ঐশ্বর্য তার নিত্য গুণ। এই ৬টি গুণের কোনোটির অধিক প্রকাশ, কোনোটির স্বল্প প্রকাশ অনুসারে তার প্রকাশ ভেদ হয়। যেখানে ঐশ্বর্য প্রধান প্রকাশ হয় সেখানে তিনি পরব্রহ্মনাথ শ্রী নারায়ণ, যেখানে শ্রী ও মাধুর্য বলবান সেখানে তিনি স্বয়ং বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ। এতব শ্রীকৃষ্ণ ভগবত্তার সর্বোত্তম প্রকাশ। শ্রী সনাতন শিক্ষায় বলা হয়েছে, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অধৈ জ্ঞান তত্ত্ব ব্রজের ব্রজেন্দ্র নন্দন, সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম, সর্ব ঐশ্বর্যপূর্ণ যার, গুলোকে নিত্যধাম। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বিংশ পরিচ্ছেদে বর্ণনা করছেন। ভিখারি বেদে এক সচিদানন্দ স্বরূপ বিভু চেতন শ্রীকৃষ্ণ প্রকাশ বেদ। যখন শক্তি ও শক্তিমানের বৈশিষ্ট্য উপলব্ধি হয় না, তখন বিশেষ রহিত হয়ে কেবল নির্বিশেষ রূপে তাকে জানা যায়, কিন্তু চোখে দেখা যায় না বা পাওয়া যায় না। নির্ভেদ দৃষ্টি জ্ঞানীগণের কাছে কেবল সত্যপ্রধান ব্রহ্মরূপে প্রতিভাত হন। যখন মায়াশক্তির মধ্যে চিৎশক্তির অংশবিশেষ সবিশেষ রূপে তাকে জানা যায়, অন্তর্যামী রূপে অন্তরে দেখা যায়, কিন্তু সেবারূপে পাওয়া যায় না, তখন চৈতন্য প্রধান পরমাত্মা রূপে তিনি অষ্টাঙ্গ যোগীদের কাছে প্রতিভাত হন। আর যখন সর্বশক্তিমান সচ্চিদানন্দ বিগ্রহ রূপে তাকে জানা যায়, অন্তরে বাইরে দেখা যায়, সেব্যরূপে পাওয়া যায়, তখন আনন্দ প্রদান ভগবান রূপে তিনি ভক্তগণের কাছে প্রতিভাত হন। আর যখন পূর্ণ প্রকাশিত সর্বশক্তিমান সচ্চিদানন্দ রস গণবিগ্রহ বংশীধারী নটবর গোপ কিশোর রূপে তাকে জানা যায়, অন্তরে ও বাইরে শ্রী বৃন্দাবনে দেখা যায়, সর্বসেব্য রূপে পাওয়া যায়, তখন রসিক ভক্তগণের কাছে তিনি রসপ্রদান রসরাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে তখন তিনি প্রতিভাত হন। সুতরাং ব্রহ্ম থেকে মূল বাসুদেব পর্যন্ত ভগবৎ স্বরূপগণ এক সর্বমূলে শক্তিমান তত্ত্ব কৃষ্ণ স্বরূপের প্রকাশ মাত্র। জীবের
অধিকার বেদ পরম তত্ত্বের উপর প্রকাশ বেদে, কারণ সকলেরই শক্তি মানদত্ত, কেউ শক্তি তত্ত্ব নয়। মায়া শক্তির সাথে শ্রীকৃষ্ণের যে অচিন্ত্য ভেদাভেদ সম্বন্ধ থাকায় মায়া শক্তি কার্য যেমন দ্রব্য, গুণ ও কর্ম ও বিরুদ্ধ ধর্মের আশ্রয় হয়ে শ্রীকৃষ্ণ তা অতিরিক্ত অবিতর্কিত অচিন্ত্য তত্ত্ব, তার স্বরূপে আবার চতুর্বিদ প্রকাশ হয়, যথা নাম, রূপ, গুণ, লীলা, যেখানে বিরোধী ধর্মের কোনো সম্ভাবনা নেই। শ্রীকৃষ্ণের স্বরূপ শ্রেষ্ঠ নামই কৃষ্ণবাচক শব্দ, কৃষ্ণই হচ্ছেন শ্রেষ্ঠ নাম। এই নামে সাধনার চরম অবস্থায় পরাভক্তি বা পঞ্চম পুরুষাত্তম প্রেম, কৃষ্ণ প্রেম লাভ হয়। শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রদান, যথা চিৎ শক্তি, স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, জীবশক্তি, তটস্থা শক্তি, মায়া শক্তি বা জড় শক্তি। চিৎ শক্তির দ্বারা তিনি চিৎ জগৎ, তটস্থ শক্তির দ্বারা অনন্ত জীব জীবাত্মা, আর মায়ার শক্তির দ্বারা তিনি চতুর্দশ ভুবন ব্রহ্মাণ্ড তন্মধ্যস্থ ভোগ্য বস্তু, দেবর্ষি, নারদ, যাবতীয় জীবের ভোগায়তন, স্থূল, সূক্ষ্ম, সরল সমূহ তিনি সৃষ্টি করেছেন। উক্ত তিন প্রধান শক্তির মধ্যে বহিরঙ্গা জড়া শক্তির চেয়ে জীবশক্তি শ্রেষ্ঠ, আবার জীবশক্তির চেয়ে অন্তরঙ্গা শক্তি সর্বদা শ্রেষ্ঠ, বা তাকে পরাশক্তিও বলা হয়। অন্তরঙ্গা শক্তির মধ্যে আবার সন্দিনীর চেয়ে সম্বিত, আর সম্বিতের চেয়ে আহ্লাদিনী শ্রেষ্ঠ। তো জানতে হবে ভগবানের সমস্ত শক্তির মধ্যে আহ্লাদিনী সর্বশ্রেষ্ঠ বা পূর্ণ শক্তি। তৎসন্দিনী সম্বিত আহ্লাদিনী যে শক্তি, তো সিদ্ধান্ত রত্নে বলা হয়েছে এই আহ্লাদিনীর বৃত্তি হচ্ছে ভক্তি, এবং ভক্তির পরম যে ঘনীভূত সর্বভূত ভাব শ্রীমতী রাধারানী সর্বশক্তি ও ভক্তির মধ্যে রাধিকা এবং সর্বকান্ত শিরোমণি কৃষ্ণ। আমরা জানবো যে চিৎ শক্তি কি। ভগবানের স্বরূপে যে সৎ অর্থাৎ জ্ঞান, চিৎ অর্থাৎ বল, আনন্দ অর্থাৎ ক্রিয়া, এই তিন বস্তু থাকায় তার অন্তরঙ্গা শক্তির তিনটি বৃত্তি রয়েছে, যা সম্বিত, সন্দিনী, আহ্লাদিনী। তাই শাস্ত্রে বলা হয়েছে অর্থাৎ জ্ঞান, বল, ক্রিয়া নামক শক্তি তার স্বাভাবিকই বা স্বরূপতা, যা সেতু উপনিষদে বর্ণনা করা রয়েছে। সন্দিনী ভগবানের সৎ অংশের শক্তিকে বলে সন্দিনী, এটি সত্তা সম্বন্ধিনী শক্তি। এর দ্বারা ভগবান তিনি কি করেন, নিজে অন্যের নিত্য সত্তা স্বরূপকে তিনি রক্ষা করেন। আর সম্বিত শক্তির দ্বারা ভগবানের চিৎ অংশের শক্তিকে বলে সম্বিত শক্তি, এটি জ্ঞান, চিৎ চেতনা সম্বন্ধিনী শক্তি। এর দ্বারা ভগবান নিজে জানেন, অন্যকে জানান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এই জ্ঞানই হচ্ছে সম্বিত শক্তির সার। আর আহ্লাদিনী শক্তি হচ্ছে যে ভগবানের আনন্দ অংশের শক্তিকে বলে আহ্লাদিনী শক্তি, এটি আনন্দ সম্বন্ধিনী শক্তি। এর দ্বারা ভগবান নিজে আনন্দ উপভোগ করেন, অন্যকে আনন্দ দান করেন। আহ্লাদিনী শক্তির সার কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ প্রেমের সার হচ্ছে ভাব, এবং ভাবের চরম প্রকাশ হচ্ছে মহাভাব। আর শ্রীমতী রাধারানী মহাভাবের মূর্ত প্রকাশ, শুদ্ধ শক্ত। উক্ত প্রত্যেক বৃত্তি আবার অনন্ত বিলাস বৈচিত্র্য রয়েছে। সচ্চিৎ আনন্দকে যেমন পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না, তেমনি সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী কে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চিৎ শক্তির স্বপ্রকাশ, তাই নিজেকে প্রকাশ করেন, অন্যকে প্রকাশ করেন, এবং সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী যুক্ত চিৎ শক্তির স্বপ্রকাশিত বৃত্তির দ্বারা ভগবান স্বয়ং প্রকাশিত এবং আবির্ভূত হন। আর এই বৃত্তি বিশেষকে বলে শুদ্ধ তত্ত্ব বা শুদ্ধ সত্য। কৃষ্ণের মাতা পিতা, ধাম, গৃহ, শয্যা ইত্যাদি সবই হচ্ছে শুদ্ধ সত্যের প্রকাশ। মায়ার সাথে এর কোনো সংস্পর্শ নেই বলে একে বলা হচ্ছে বিশুদ্ধ সত্তা বলে। তো আরেক শক্তি রয়েছে জীবনী শক্তি বা জীব শক্তি, যাকে আমরা তটস্থা শক্তি বলেও জানি। জীব চিৎ শক্তির এবং মায়িক শক্তির উভয় শক্তির নিয়ন্ত্রণ প্রবেশ করতে পারে, উভয় জগতে বাস করে, উভয় জগতের বৈভব ভোগ করতে পারে। এই জন্য একে বলা হয় তটস্থা শক্তি। ঠিক যেমন সমুদ্রের তট সমুদ্রের অংশ নয়, আবার স্থূলভূমির অংশও নয়। জীব যখন নিজের স্বরূপ বিস্মৃত হয়, কৃষ্ণ বহির্মুখ হয়ে যা, তখন বহিরঙ্গা মায়ার শক্তির কবলে পতিত হয়। আবার যখন নিজের স্বরূপে স্মৃতি অক্ষুণ্ণ রেখে কৃষ্ণ উন্মুখ হয়, তখন অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি তাকে অঙ্গীকার করে। মায়া শক্তি রয়েছে সত, রজ,
তমগুণ বিশিষ্ট ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতি ভগবানের ছায়াস্বরূপ বা মায়া শক্তি, যা বহির্মুখী জীবের স্বরূপ জ্ঞানকে আবৃত করে তাকে মায়িক বস্তুর প্রতি মোহিত করে। আর এই মায়া শক্তি কখনো শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে না, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা চিৎ শক্তির কার্যক্ষেত্রে প্রবেশ করতে পারে না, সর্বদা বাইরে তাকে বলে। একে মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তিও বলা হয়। কৃষ্ণ বহির্মুখ কে সংসারের সুখের প্রলোভন দেখিয়ে জীবকে তিতাব জ্বালায় জর্জরিত করে, যাতে জীব সংসারের অনিত্যতা তুচ্ছতা সম্পর্কে ঘাত হয়ে সংসার ভোগের প্রতি বিতৃষ্ণ হয়। জীবের স্বরূপ জীব ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশা। কৃষ্ণ বৃহৎ চিৎ বস্তু আর জীব হচ্ছে অনুচিত শক্তি, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদে বর্ণনা করছেন। ঈশ্বর তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জৈসে স্ফুলিঙ্গের কণ, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব প্রজ্বলিত অগ্নির ন্যায় বৃহৎ, আর জীব এই প্রজ্বলিত অগ্নির কণা সদৃশ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবানের অংশী আর জীব অংশ, সুতরাং জীব ভগবানের অধীন। স্ফুলিঙ্গ সদৃশ জীব সংখ্যায় অপরিমেয় এবং আয়তন চুলের অগ্রভাগের 10 ভাগের 1000 ভাগের 1 ভাগ। জীব দুই প্রকার রয়েছে, নিত্যমুক্ত ও নিত্যবদ্ধ জীব। নিত্যমুক্ত জীব হচ্ছেন কারা? যে সকল জীব মায়া বৈভব দর্শন করে মুগ্ধ না হয়ে স্বরূপের স্মরণরূপ বা স্মরণপূর্বক ভগবানের সেবা করাকে পরম সুখ বলে মনে করেন, সেই জন্য শ্রী ভগবানের কৃপায় বৈকুণ্ঠে আদি চিন্ময় দামে নিত্য ভাস করে ভগবত সেবা সুখ উপভোগ করতে লাগেন বা তারা করেন, তারাই হচ্ছেন নিত্যমুক্ত জীব, তারাই ভগবানের নিত্য পার্ষদ হন। আর নিত্যবদ্ধ জীব হচ্ছে যে সকল জীব মায়িক বৈভবে বৈচিত্র্য দর্শন করে মুগ্ধ, আত্মহারা, স্বরূপ বিস্মৃত হয়ে দাস রূপে ভগবত সেবা করতে বিমুখ হওয়া, মায়িক জগতে বাস করে কর্তা সেজে বা জড় সুখ উপভোগ করাকে শ্রেষ্ঠ বলে মনে করে, মায়ার দ্বারা আবদ্ধ হয়েছে, কর্মযুগের প্রতীক হয়ে চতুর্দশ ভুবন পরিভ্রমণ করে সুখের নিয়ত দুঃখ ভোগ করছে, তারাই নিত্য বদ্ধ জীব। একটি কথা বলা রাখা প্রয়োজন যে উপরোক্ত যে নিত্যবদ্ধ বা নিত্যমুক্ত শব্দের ব্যবহৃত, নিত্য শব্দের অর্থ হচ্ছে অনাদি। কবে থেকে যে মুক্ত বদ্ধ অবস্থা শুরু হয়েছে তার আদি নেই। এক্ষেত্রে নিত্য শব্দের দ্বারা চিরকাল অর্থ বোঝায় না, তাই মনে করার কারণ নেই যে নিত্যবদ্ধ জীব চিরকাল যে বদ্ধ থাকবে। জীবের বন্ধনের কারণ জীবের অনাদিকাল থেকে তার স্বাতন্ত্র্য অপব্যবহার করে ভগবানের প্রতি বিমুখ হওয়ার কারণেই মায়ার কবলে আবদ্ধ হয়েছে। ভগবত বিমুখতার কারণে সে তার স্বরূপ শক্তির কৃপা থেকে বঞ্চিত, আর এই জন্য মায়া তাকে কবলিত করতে পেরেছে। শ্রীকৃষ্ণের নিত্য দাসকতা বিস্মৃত হয়ে জীব মায়ার কবলিত হয়ে তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে। তাই মায়া ভগবানের শক্তি হওয়ায় জীবের অনিষ্ট করে, তার উদ্দেশ্য নয়। বহির্মুখ জীবকে মায়া যে দণ্ড বা তার নিশ্চিত রূপে সংসারের প্রতি বৈরাগ্য উৎপন্ন করে তাকে ভগবানের প্রতি উন্মুখ করার উদ্দেশ্য, ঠিক যেমন কোনো শিশু যখন বারবার আগুনে হাত দিতে চায় তখন একজন বুদ্ধিমতী বা মা শিশুটিকে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য এই আঙ্গুলটি বা হাতটি ধরে আগুনের ছুঁয়ে দেন, যাতে সে আগুন পোড়ার যন্ত্রণা বুঝতে পেরে আর কখনো সে আগুনে হাত না দেয় এবং সদা সর্বদা সাবধান থাকে। জীবের পরম প্রয়োজন, যা পাওয়ার জন্য জীব ব্যাকুল হয়ে নিরন্তর ছুটাছুটি করে, যা পেলে জীবের আর চাওয়া পাওয়ার কিছুই থাকে না, তাই প্রয়োজন। তাই জীবের পরম পুরুষার্থ তিতাব ক্লেশের তীব্র দহনের দগ্ধ মায়াবদ্ধ জীব যে বস্তু পেলে পরম সুখ আনন্দ লাভ করে, তাই প্রয়োজন। আর তা পাওয়ার জন্য যে উপায় অবলম্বন করা হয় তাকে শাস্ত্র অবিধেয় বলে আখ্যায়িত করেছেন। যদি প্রয়োজন স্থির না হয় তবে অবিধেয় নির্ণয় করতে পারবে না। তাই অবিধেয় সম্বন্ধে আলোচনার পূর্বে জীবের প্রয়োজন সাধ্য বিষয়ে আলোকপাত করা প্রয়োজন। কায়িক বাচিক মানসিক যে কোনো কার্য হোক না কেন, আনন্দ ও সুখ লাভ আমাদের পরম লক্ষ্য। সমগ্র জীব জগতে আনন্দ একমাত্র পুরুষার্থ। শাস্ত্রে জগতে আনন্দের সংবাদ দিয়ে থাকেন, আর এই আনন্দকে শ্রুতি ব্রহ্ম আনন্দ ব্রহ্ম রূপম এবং এর ঘনীভূত অবস্থাকে রস বলে অভিহিত করে হয়েছে। রসরাজ ভগবানের স্বরূপ, এই জন্য শাস্ত্রে ভগবানকে আনন্দ গণমূর্তি বলা হচ্ছে।
সচ্চিদানন্দ গণমূরতি রসরাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রুতিতে বর্ণিত রয়েছে রসবৈষ। তিনি জীবের ভাব অধিকার বেদে ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে তিনি প্রকাশিত হন, অর্থাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ ঘনীভূত আনন্দ, ঘনীভূত বিজ্ঞান, চিত এবং নিত্য স্বরূপ। তিনি ভক্তি যুগের লৌক্য সচ্চিদানন্দ গণস্বরূপ। জীব রসস্বরূপ প্রাপ্ত হলে আনন্দ লাভ করে। যেহেতু আনন্দ থেকে জীবের জন্ম, আনন্দই জীবের জীবন উপায় এবং আনন্দই তার শেষ বিশ্রাম স্থল। এই জন্য নদী যেমন সাগরের সাথে মিলিত হওয়ার জন্য ধাবমান হয়, তেমনি জীব আনন্দ লাভের জন্য সর্বদা ছুটাছুটি করে। জল ছাড়া যেমন জলচর প্রাণী বাঁচতে পারে না, তদ্রূপ আনন্দ সম্বিত জীব তেমনি আনন্দ ছাড়া বাঁচতে পারে না। আনন্দময় পুরুষের অংশ জীব, জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, অনাদিকাল থেকে আসলে আনন্দময়ের অনুসন্ধানে ব্যাপৃত রয়েছে। জীবের চিরন্তন বাসনা আসলে তার জন্য। তবে দুঃখের বিষয় হলো সেই আনন্দ বস্তুটির স্বরূপ কি তা মায়ার দ্বারা মোহিত জীব সাম্যকভাবে জানে না। বিষয়ে সংঘর্ষজনিত আনন্দের যে ছায়া তার কাছে সুখ বলে পরিচিত, কিন্তু তারা আকৃষ্ট হয়। যেহেতু বিকৃত হলেও তা বুব আনন্দের মধ্যে ছায়া স্বরূপ। প্রকৃত আনন্দ নেই, আছে শুধু তার আভাস, মরীচিকার মতো হাতছানি মাত্র। তদ্পুরু তা অনিত্য, ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, সীমিত। তাই জীবের পরিতৃপ্তি হয় না, তার চিরন্ত বাসনার অবসানও হয় না। কেবল সুখ লাভের লালসায় মরীচিকার পিছনে জীবন ভর ছুটে চলে। তাই এই জগতে এত অভাব, এত অভিযোগ, এত দুঃখ, কলহ, অশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় এই জগৎকে বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। সুখের অভাব, অনিত্যতা, অল্পতাই এর কারণ। অল্পে সুখ নেই, সুখ নেই। বুয়া অর্থ হচ্ছে ছান্দোক্য উপনিষদে বলছে বুয়া মেয়ে সুখ নেই, সুখের অভাব, অনিত্যতা, অল্পতা একমাত্র কারণ। অল্পে সুখ নেই। তো বুয়া সম্বন্ধে বলা হয়েছে যা দেখলে আরো কিছু দেখার থাকে না, যা শুনলে আর কিছু শোনার বাকি থাকে না, যা জানলে আর কিছু জানার বাকি থাকে না, তাই বুয়া। পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ বোমানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ গণ। আরেকটি বিষয় হলো শ্রীকৃষ্ণ অসাধ্য হওয়ার আস্বাদন বা সুখ প্রাপ্তির জন্য অন্য কোনো বস্তুর প্রয়োজন হয় না। তিনি সাকার ও সুখের গড়া মূর্তি, তাই দাম, বসন, পরিকর আদি সমস্ত আনন্দের গড়া চিদানন্দ ভগবত আনন্দ ভক্তির সুন্দর পূর্ণতম মাধুর্য মণ্ডিত হয়ে পরম আনন্দ, পরম রসরূপ ধারণ করে তাকে শ্রীকৃষ্ণানন্দ, পরম আনন্দ এবং প্রেম সুখ বলে। ভক্তি সুখের সাথে এর ছায়ারূপ বিষয়ে সুখের কোনো তুলনা চলে না। ছায়া কখনো তাকে ধরতে গেলে যেমন ধরা সম্ভব নয়, বিষয়ভোগের মধ্যে তেমনি পরিতৃপ্তির চিরকাল অধরা থেকেই যায়। পক্ষান্তরে কায়ারূপী ভক্তি সুখকে ধরা যায়, আলিঙ্গন করা যায়। প্রাপ্তির পরম তৃপ্তি, আত্মার সুপ্রসন্নতা সাধিত হয়। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে আহ্লাদিনীর কারণ যা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। একমাত্র ভক্তির আশ্রয় ব্যতীত বোমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে লাভ করার অন্য কোনো উপায় নেই। কেবল ভক্তির দ্বারা বশীভূত হন। শাস্ত্রে তাকে ভক্তি বশ পুরুষ বলে অভিহিত করেছেন। ধন লাভ করলে যেমন সুখ লাভ ফলের সাথে সাথে দুঃখ নিবৃত্তি হয়, তেমনি ভক্তি লাভ করলে প্রেমরূপ ফল বোমানন্দ স্বরূপ কৃষ্ণের রস আস্বাদনের সাথে সাথে জন্ম, মৃত্যু, যারা বেদি, সুখ, ভয়, তিতাপ, ক্লেশ চির নিবৃত্তি হয়ে যায়। প্রেমানন্দ ভক্তির মুখ্য ফল, দুঃখ নিবৃত্তি তার আনুষঙ্গিক ফল। দুঃখ নিবৃত্তি জীবের প্রয়োজন হলে তা মুখ্য নয়, মুখ্য প্রয়োজন হলো প্রেম লাভ, যা পুরুষোত্তম শিরোমণি। সুতরাং কৃষ্ণই, প্রেমই হচ্ছে জীবের একমাত্র প্রয়োজন। অভিধেয় তত্ত্ব হচ্ছে ভগবান জীব জড় জগতের মধ্যে পরস্পরের যে সম্বন্ধ তা জেনে অনুযায়ী কর্তব্য পালন করাকে অভিধেয় বলে। সচরিত্রতার সঙ্গে কৃষ্ণ অনুশীলন করতে হয়, এর নামই অভিধেয় তত্ত্ব, যা ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন। এই তত্ত্ব বেদাদি সমস্ত শাস্ত্রের প্রবল রূপে অভিহিত হয়েছে বলে শ্রীমন মহাপ্রভু একে অভিধেয় তত্ত্ব বলেছেন। জীবের স্বরূপ ধর্ম, কোনো বস্তু ধর্ম বলতে সেই বস্তুকে স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, যা এই বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই বিচ্ছিন্ন করলে সে বস্তুর অস্তিত্ব থাকে না। যেমন জলের ধর্ম তারল্য, লবণের ধর্ম লবণাত্মক ইত্যাদি। স্বাভাবিকভাবে চেতন জীবের একটি ধর্ম আছে, যা শুধু চেতন জীবের মধ্যেই দেখা যায়, সেটা জীবের ধর্ম।
ভগবান প্রভু জীব তার নিত্য সেবক বা দাস, শক্তিমান আনুগত্য অধীনত্ব শক্তির স্বাভাবিক যে ধর্ম, ভগবানের প্রতি আনুগত্য অধীনত্ব জীবের স্বাভাবিক ধর্ম ও স্বরূপ ধর্ম। ভগবানকে ভালোবেসে তার সেবা করে আনন্দ লাভ জীবের স্বরূপ ধর্ম, নিত্য ধর্ম সেটাকে বলা হয়। তাই জড়জগতে আবদ্ধ জীবের মধ্যে জীবের স্বভাবের প্রতিফলন আমরা দেখি। যেমন সেবা, মানুষ মাত্রই করেন, করো না করো সেবা করে। স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা, পিতামাতার সন্তানের সেবা, সন্তান পিতামাতার সেবা, বন্ধু বন্ধুর সেবা, অফিস কর্মীর বসে সেবা করছে, এটা হচ্ছে সেবা। কিন্তু ভালোবাসা, প্রত্যেক মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিদ্যমান, তা হয়ে থাকে পাঁচভাবে। যেমন শান্ত, দাস্য, সূক্ষ্ম, বন্ধুত্ব বা বাৎসল্য এবং মধুর। মানুষ তো বটেই, মনুষ্যত্বের প্রাণীদের মধ্যে ভালোবাসার সম্পর্ক লক্ষণীয়। কোনো না কোনো মানবতার ভালোবাসার ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, বিশ্ব মানবতা, সমস্ত জীবই সকল উৎসবের পরমেশ্বর ভগবানের প্রতি অভিব্যক্ত। আনন্দ, অন্যদের সাহায্য অনুকরণের আনন্দ থাকাই চেতন জীবের স্বভাব। নানা আয়োজনের মাধ্যমে প্রতিনিয়ত সে আনন্দ থাকতে চায়। এই জন্য পৃথিবীতে সবচেয়ে ব্যয় হলো বিনোদন, খেলাধুলা, কাব্য, সাহিত্য বা চলচ্চিত্র, মেলা, উৎসব, আমোদ প্রমোদ। জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত, স্বভাব বিকৃত ভাবে প্রকাশ পায়। যেমন সেবা ভাব বিকৃত হয়ে প্রকাশিত হয় প্রভুত্ব ভাষায়, তাই সেই অন্যদের উপর প্রভুত্ব করতে চায়। আর ভালোবাসা পরিবর্তিত হয়ে বিকৃত কাম, স্বার্থপরতা হয়। আর শুদ্ধ ভগবত প্রেম, ভগবানের দিব্য সান্নিধ্য, তার সাথে জীবের যে উৎসব মুখর আনন্দকর প্রীতি বিনিময় বিকৃত ফল ঘটে। আমোদ প্রমোদ, বিকৃত রুচির সঙ্গীত, কাব্য সাহিত্য, নেশাগ্রস্ত মাদকতা, জড়জগতের গুণের প্রভাব অনুসারে জীবের এই বিকৃত স্বভাবের তারতম্য হয়। যতদিন না জীব এইসব গুণের প্রভাব থেকে মুক্ত হচ্ছে, ততদিন শুদ্ধ স্বভাব ধর্ম তার মধ্যে প্রকাশিত হতে পারে না। জড় প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হলে কেবল যথার্থ স্বধর্মে অধিষ্ঠিত পরম আনন্দ আস্বাদন করে পূর্ণ পরিতৃপ্ত হতে পারে। যেমন চুম্বকের দুইটি ধর্মের কথা বলা আমরা জানি। তার একটি হলো আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম, অন্যটি হচ্ছে দিক নির্দেশন ধর্ম। চুম্বক যেদিকে যে কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে, দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর তা মুক্ত অবস্থায় ঝুলিয়ে রাখলে সর্বদা উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। চুম্বককে যেভাবে রাখা হোক না বা ধরা হোক না কেন, সে একটি লোহা, কোবাট বা ইত্যাদি চুম্বক পদার্থকে আকর্ষণ করবে। কোন দিক করে, কিভাবে ধরা হচ্ছে বা রাখা হচ্ছে, তাতে আসে যায় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত একে কোনো অবলম্বন বা কোনো কিছু সংস্পর্শে রাখা হচ্ছে, ততক্ষণ দিক নির্দেশ করেই তাকে ধর্মটি তার প্রকাশ করতে পারে না। মুক্ত অবস্থায় ঝুলিয়ে রাখলে কেবল সে ধর্ম প্রকাশ করে। দিক নির্দেশনীয় ধর্মকে তার চুম্বকের মুক্ত অবস্থায় ধর্ম বা স্বরূপ ধর্ম বলা হয়। চুম্বকের এই ধর্ম প্রকাশ করে কেন? কারণ পৃথিবী নিজের একটি বৃহৎ চুম্বক হয়, ক্ষুদ্র চুম্বকের উপর স্বাভাবিকভাবে এর আকর্ষণ বল ক্রিয়া করে। চুম্বক দুই দিক বিপরীত মেরুতে পৃথিবীর চুম্বকের উত্তর দক্ষিণ মেরুর দ্বারা আকৃষ্ট, কিন্তু কোনো অবলম্বন বা কোনো কিছুর সংস্পর্শে থাকলে ক্ষুদ্র চুম্বকটি বৃহৎ চুম্বকের দ্বারা আকৃষ্ট হতে পারে না। একইভাবে জীবাত্মা বদ্ধ অবস্থায় জড়জগতে বিভিন্ন বস্তুর প্রতি সর্বদা আকৃষ্ট, জড় বিষয়ের প্রতি আসক্ত জীবের বন্ধন। এই অবস্থায় স্বরূপ ধর্ম কৃষ্ণ উন্মুখ প্রকাশিত হতে পারে না। কিন্তু মুক্ত হলে ক্ষুদ্র চেতন জীব বিভু চেতন পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট, তাকে ভালোবাসবে, তার শরণাগত হবে, সেবা করবে, আনন্দ করবে। এটি হচ্ছে জীবের স্বাভাবিক বৃত্তি বা ধর্ম। সাধারণ ধর্ম হচ্ছে শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম বলে জড়জগতের যে তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে ঋষিগণ যে ভেদমূলক ধর্ম উপদেশ, সেই সব ধর্ম সাধারণ ধর্ম। ধর্ম অতিশয় ক্লেশকর বা তার ফল অতি তুচ্ছ। মায়া নির্মিত অনিত্য ধন সম্পদ সন্তান সন্ততি স্বর্গ আদি কামনা করে ধর্ম পালন করা হয়। এই ধর্মে ভগবানকে পাওয়া যায় না, এই জন্য তা সাধারণ। একে গৌণ ধর্ম বলা হয়, যেমন বর্ণাশ্রম ধর্ম। আর নিত্য ধর্ম বা ভাগবত ধর্ম, যে ধর্ম পরমেশ্বর ভগবান স্বয়ং অর্পণ করেছেন, যা সকল জীবের পক্ষে অনন্য সাধ্য এবং আবাল বৃদ্ধ জনিতা ব্রাহ্মণ শূদ্র চণ্ডাল গৃহস্থ সন্ন্যাসী সকলেই যে ধর্ম পালনের ক্ষেত্রে সমান অধিকারী। সেখানে স্থলকার পাত্র অবস্থা ভেদাভেদ বিচার নেই, যা পালনের ফলে সচ্চিদানন্দ ভগবানের শ্রী পাদপদ্মে প্রেম এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভগবানের শক্তিস্ফৃত বলে
বিশ্ব প্রেম উৎপন্ন হয়, সেই ধর্মই ভাগবত ধর্ম। এটি হচ্ছে জীবের নিত্য ধর্ম বা মুখ্য ধর্ম। ভগবত ভক্তি হচ্ছে জীবের নিত্য ধর্ম। আর নৈমিত্তিক ধর্ম যেমন নিত্য ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে জীব নৈমিত্তিক ধর্মকে আশ্রয় করে বাধ্য হয়। আর নৈমিত্তিক ধর্ম পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল জীবের সাথে তার নিত্য সম্বন্ধ নেই। তার উদাহরণস্বরূপ জলের নিত্য ধর্ম হলো তারল্য, কিন্তু যখন বরফে পরিণত হয় তখন সে অন্য একটি ধর্ম সৃষ্টি হয় এবং তা কঠিন। আর কঠিন জলের নৈমিত্তিক ধর্ম। জড়জগতে বিভিন্ন সময় যেসব ধর্মের সৃষ্টি হয় তাই নৈমিত্তিক ধর্ম। আর নৈমিত্তিক ধর্ম যে পরিমাণে নিত্য ধর্মে অনুকূল, সেই পরিমাণে তা বিশুদ্ধ বা পরিমাণের জীবনযাত্রা নির্বাহ ক্ষেত্রে আদরণীয়। নৈমিত্তিক ধর্ম জীবের ক্রম উন্নতি। তো আমাদেরকে গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে বদ্ধ অশৃঙ্খল জীবকে ক্রমাগতভাবে কল্যাণের পথে নিয়ে আসার জন্য পৃথিবীতে বিভিন্ন তৎকালীন ধর্মের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধর্ম, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বিভিন্ন শ্রেণী বদ্ধ জীবের ক্রম উন্নতির জন্য বিভিন্ন বর্ণ ব্যবস্থা বর্ণনা করা রয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষের ক্ষেত্রে শাস্ত্রে বর্ণনা করেছেন। জীবের পরম ধর্ম হচ্ছে ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম পরমেশ্বর ভগবান স্বয়ং নির্ণয় করেছেন। বিষ্ণু দূতগণ ধর্ম কি, এই প্রশ্ন করেছিলেন ভাগবতে। বেদে যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম, আর তার বিপরীতে যা হচ্ছে তা অধর্ম। বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তার স্বয়ং উদ্ভূত হয়েছে। বেদের সার বস্তু কি? শ্রীমদ্ ভগবত গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তা প্রতিপন্ন করেছেন। বলেছেন যে আমি সমস্ত বেদের গাতব্য, আমি বেদান্ত কর্তা, আমি বেদবিত। সুতরাং শ্রীকৃষ্ণকে জানায় বেদের চরম উদ্দেশ্য। কিন্তু বেদ পড়ে যদি কেউ কৃষ্ণকে উপলব্ধি বা গ্রহণ করতে না পারে, তবে বেদের উদ্দেশ্যই সাধিত হয় না। যাই হোক, শ্রীমদ্ ভাগবত সর্বপ্রমাণ চূড়ামণি, সেখানে যে সমস্ত জীবের সাধ্যরূপ পরম ধর্ম বর্ণিত করা রয়েছে, প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 6 নং শ্লোকে সকল মানুষের পরম ধর্ম হলো সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত বস্তু শ্রীকৃষ্ণকে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। আর সেই ভক্তি বলে অনর্থী নিবৃত্তি হয়ে আত্মার প্রসন্নতা লাভ করে। হরে কৃষ্ণ।